হাফ কেজির উপরে একটা তেলাপিয়া মাছ নিয়েছিলাম বারবিকিউ বানানোর জন্য। আমি এর আগে কখনোই মাছের বারবিকিউ খাইনি, তাই ভাবলাম বাসায় বানিয়ে একবার ট্রাই করে দেখি কিরকম স্বাদ। প্রথমে এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছিলাম আর মাছের সাইজটা বেশ বড়ই ছিল। মাছটা ভালোভাবে ধুয়ে আমি মাঝখান দিয়ে কয়েকটা কাটা দিয়ে নিয়েছিলাম যেন মশলাগুলো ভেতরে ঢুকে। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিব, আর এখানে আমি দিয়েছি হলুদ, মরিচ আর একটু ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম সয়া সস, বারবিকিউ সস আর টমেটো সস, দিয়ে দিলাম সরিষার তেল, তারপর দিলাম লেবুর রস স্মেলটা আরো সুন্দর আসার জন্য। এদিকে মাছটা ম্যারিনেট করতেছিলাম আর এদিকে চুলায় আগুন ধরিয়ে দিলাম। তারপর এদিকে মশলার সাথে মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম, আর মাছের যে কাটাগুলো দিয়েছিলাম সেগুলোতে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। তারপর মাছের উপরে লেবুর রস আবার দিয়ে দিলাম। এভাবে মশলা মিক্স করার পর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে আরো টেস্ট ভালো আসে। তো ইনস্ট্যান্ট করতেছিলাম তাই আমরা বেশিক্ষণ রাখিনি। তো এখানে আমরা সরিষার তেল দিয়ে আজকে মাছটা ভাজবো। সরিষার তেল দিয়ে দেওয়ার পর এখানে মাছটা দিয়ে দিলাম, আর এই মাছের যে মশলাগুলো ছিল সেগুলো একটু একটু করে উপরে দিয়ে দিব। তো এখানে প্রায় মাছটা ভাজা শেষ হয়ে এসেছে। মাছের সাথে যে মশলাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলে তারপর সেই মশলাগুলো দিয়ে পরে খেতে অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি এখানে আমাদের মাছটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেল। মাছটা ভাজার সময় একদম লো হিটে ভাজার চেষ্টা করবেন আপনারা। কয়লা দিয়ে পুড়িয়ে বারবিকিউ বানায়, তো আমরা যেহেতু এত ঝামেলায় যেতে চাইনি তাই আমরা জাস্ট ভেজেছিলাম। আর মাছটা সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই। আর আপনারা কে কে মাছের বারবিকিউ পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।